25শে সেপ্টেম্বর 2020 সিলেটের এমসি কলেজ এক নবদম্পতির স্বপ্নের মুহূর্ত বদলে গেল ভয়ঙ্কর দুঃস্বপ্নে। অন্ধকার রাত, একদল হিংস্র দানব আর এক অসহায় নারী। হিংস্র দলটি ঝাঁপিয়ে পড়ে অসহায় নারীর উপর, চালায় অমানবিক অত্যাচার। অসহায় নারী যখন জীবনের সঙ্গে লড়ছিলেন তখন অপরাধীরা ছিল উল্লাসে মাতোয়ারা, আর পাশের রুমে আটকে রাখা হতবাগা স্বামী তার স্ত্রীর চিৎকার শুনছিলেন আর কান্নায় ভেঙে পড়ছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেনি। সিলেট এমসি কলেজের সংঘবদ্ধ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ আদালতে তার জবানবন্দি দিয়েছেন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জানাবো বাংলাদেশের ইতিহাসে জঘন্য এক ঘটনা যা বিবেককে নাড়িয়ে দিয়েছে। চলুন শুরু করা যাক। 2020 সালের 5ই সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ঘটে এমনই এক নির্মম ঘটনা যা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল। রাত তখন প্রায় 8টা। সিলেট শহরের বাতাসে এক ধরনের প্রশান্তি। দিনের ব্যস্ততা কমে আসছে, রাস্তায় মানুষের ভিড়ও তুলনামূলক কম। এক নববধূ তার স্বামীর সঙ্গে সিলেট এসেছেন। শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখছেন, নতুন জীবনের স্মৃতিগুলো সযত্নে ধরে রাখছেন। দুজনেই আনন্দে বিভোর, কিন্তু তারা জানতেন না এই আনন্দের মুহূর্তগুলো শীঘ্রই রূপ নেবে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। সন্ধ্যা নামতেই দম্পতিটি এমসি কলেজের সামনে এসে দাঁড়ায়। কলেজের প্রাঙ্গণ তখন বেশ ফাঁকা, কয়েকজন ছাত্র আড্ডা দিচ্ছিল। তারাও মনের খুশিতে ঘুরতে থাকে, কিন্তু হঠাৎই একদল যুবক তাদের পথরোধ করে। তারা কিছুটুকু ভয় পেয়েছে, কারণ অমানুষের দলগুলোর আচরণ ভালো ছিল না। প্রথমে কিছু কথাবার্তা, তারপর আচমকা পরিস্থিতি বদলে যায়। এক যুবক চিৎকার করে বলে, এই জায়গাটা আমাদের, এখানে বাইরের লোকদের ঘোরা বারণ। দম্পতিটি কিছু বুঝে ওঠার আগেই স্বামীকে জোর করে ধরে নিয়ে যায় তারা। হতবিহ্বল নববধূ চিৎকার করে ওঠেন, কিন্তু কেউ এগিয়ে আসে না। কিছুক্ষণের মধ্যেই তাকেও টেনে হিঁচড়ে কলেজের ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সে বুঝতে পারে এক ভয়ানক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সে, যেখানে কেউ তাকে বাঁচাতে আসবে না। একটা বন্ধ ঘর, কয়েকজন অমানুষ আর এক অসহায় নারী। বাইরের রাত গভীর থেকে গভীরতর হয়, আর ভেতরে চলতে থাকে এক নারকীয় অত্যাচার। নির্যাতিত নারী চিৎকার করছিলেন, কাঁদছিলেন, আর্তনাদ করছিলেন, কিন্তু সেই দেয়ালের ওপারে থাকা অন্য শিক্ষার্থীরা কেউ এগিয়ে আসেনি। তারা কি কিছু শোনেনি, নাকি ভয়ে মুখ খুলতে পারেনি? ওই রাতে নির্যাতিতা যখন জীবনের সঙ্গে লড়ছিলেন তখন অপরাধীরা ছিল উল্লাসে মাতোয়ারা। কয়েক ঘন্টা পর যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন নির্যাতিতাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। স্বামীকে আটকে রাখা হয়েছিল পুরোটা সময়, যাতে সে কিছুই করতে না পারে। নির্যাতিতা যখন স্বামীর কাছে ফিরে আসে তখন তার শরীর আর মন দুটোই ভেঙে পড়েছিল। সকালের আলো ফোটার আগেই তারা থানায় যান, মামলা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো দেশ বিক্ষোভে ফেটে পড়ে। রাজপথে নেমে আসে হাজারো মানুষ। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। কিন্তু প্রশ্ন একটাই, এতদিনও বিচার হলো না কেন? ধর্ষণ শুধু একজন নারীর উপর বর্বরতা নয়, এটি পুরো সমাজের প্রতি এক ভয়ঙ্কর আঘাত। আমরা কি সত্যিই এমন সমাজে বাস করতে চাই যেখানে নারীরা প্রতিদিন আতঙ্কের মধ্যে থাকবে? এই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হয়। কিন্তু 4 বছর পার হয়ে গেলেও বিচার শেষ হয়নি। এটা কোনো এক নির্দিষ্ট সময়ের গল্প নয়, এটা একটি চলমান সংকট। সমাজের সর্বত্রই নারীর প্রতি সহিংসতা বিদ্যমান এবং তাতে প্রতিদিন বাড়ছে শিকার হওয়া নারীদের সংখ্যা। কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে, আমরা কি একদিন সেই সমাজে বসবাস করতে পারবো যেখানে কোনো নারী তার নিজস্ব নিরাপত্তার বিষয়ে কোনো ভাবনা ছাড়া বাইরে বের হতে পারে? নাকি আমরা এমন এক সমাজে পরিণত হব যেখানে প্রতিদিনই নারীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে নতুন সংকট তৈরি হবে? এমসি কলেজের ঘটনার পর পুরো দেশ প্রতিবাদের ঝড়ে মুখরিত হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই দম্পতির প্রতি সহানুভূতির ঝড় পড়েছিল, কিন্তু সেই সহানুভূতি কি সত্যিই কিছু বদলাতে পারছে? এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যে সামগ্রিক পরিবর্তন প্রয়োজন, তার জন্য সমাজের প্রতিটি অংশকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, সরকার এবং সাধারণ মানুষ সবাইকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে।